বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার স্যার, উনি বিল কলেজের ছাত্র। একটা সময় একটা কবিতা লিখেছিলেন। কবিতার লাস্ট 2 লাইন হলো, দুঃস্বপ্নের ঘুম ভেঙে গেল, বুঝলাম যুদ্ধ অনিবার্য। হ্যাঁ, কাশ্মীরের পেহেলগামে যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলায় 26 জন মানুষ, নিরপরাধ মানুষ, বেসামরিক মানুষ মারা গেছে। এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে একটি সন্ত্রাসী সংগঠন। তারপরেও নেটিজেনদের মধ্যে বিরূপ মিশ্র প্রতিক্রিয়া। সোশ্যাল নেটওয়ার্কে উপমহাদেশের বোদ্ধা বিশ্লেষকগণ পেহেলগাম ম্যাসাকারের কোনো নাটকের গন্ধ পাচ্ছেন। সৌদি আরবে যাত্রা সংক্ষিপ্ত করে মোদিজি দ্রুত ইন্ডিয়ায় চলে আসেন। এসেই সাউথ ব্লকে বসে বাগা বাগা কূটনীতিকদের নিয়ে মাথা গরম করে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। পানিও বন্ধ করে দিয়েছেন। খুব অমানবিক কাজ করেছেন। সিদ্ধান্তগুলি আন্তর্জাতিক মহলে অলরেডি ব্যাকফুটে চলে গেছে ইন্ডিয়া। জানি না আল্লাহ পাকিস্তান এবং ভারতের কপালে কি লিখেছেন। ভারতীয় সামরিক বাহিনীর এক সদস্য এই বিষয়ে মুখ খুলেছেন। তার বক্তব্যটি ভাইরালও হয়েছে। জম্মু ও কাশ্মীর এই পৃথিবীর ভূস্বর্গ। এই ভূস্বর্গের ভিতরে 10টি শহর আছে। 10টি শহরের ভিতর পেহেলগাম হচ্ছে অন্যতম। এই পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য ভবিষ্যতে পর্যটকরা যাওয়ার জন্য রিস্ক ফিল করবেন। ভারতের অর্থনৈতিক ক্ষতি হবে। এই সন্ত্রাসী হামলার জন্য অনেকেই ভারতকে দায়ী করছে। পাকিস্তানও ভারতকে দায়ী করছে। দুইটি দেশ 78 বছর ধরে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতায় তারা লিপ্ত। এ পর্যন্ত তারা 2বার যুদ্ধে লিপ্ত হয়েছে। আমরা যা সাধারণ জনগণ যুদ্ধ চাই না, শান্তি চাই। 2 দেশের জনগণ সবারই ক্ষতি হবে, বেসামরিক মানুষ মারা যাবে। কেন যুদ্ধ? তাদের ক্ষমতার দ্বন্দ্ব, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, মোদির ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ, তাদের এই যুদ্ধ খেলা। পাকিস্তান ঠিক অনুরূপভাবে একই। তাদের সামরিক বাহিনী এবং তাদের সাজানো বাগানে যেন কেউ বাধা না দিতে পারে। সবসময় ক্ষমতার দ্বন্দ্বের জন্য, ক্ষমতার দ্বন্দ্ব জিয়ে রাখার জন্য, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য এই যুদ্ধ চালায়। এই যুদ্ধ কিন্তু জনগণ চায় না, সাধারণ পাবলিক চায় না। তাই পাবলিক যারা যুদ্ধ চায় না, পাবলিক কি বলছে এই যুদ্ধে? তারা যুদ্ধ চায় না শান্তি চায়। এই জন্য আমরা পাবলিকের বক্তব্য সংগ্রহ করছি। সো লেটস স্টার্ট পাবলিক ওপিনিয়ন। এবার আমাদের মোহাম্মদ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক, বাংলাদেশ মুজাহিদ কমিটি, খুলনা মহানগর, চরমনাই পীর সাহেব সমর্থিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভারত পাকিস্তান বলে কোনো কথা না। আসলে যুদ্ধ কে চায়? পৃথিবীর কেউই চায় না যে যুদ্ধ হোক বা দেশের ক্ষতি হোক, কেউই চায় না। তো ভারত পাকিস্তানের যুদ্ধ তো এটা যুগান্তর ধরে চলে আসতেছে। তা আমরাও চাই যে এই সকলের যুদ্ধ বন্ধ হোক। তার দ্বারা হবে কি, দেশও শান্তিতে থাকবে, দেশের জনগণও শান্তিতে থাকবে, ভালো থাকবে। না, আসলে আমরা কেউ যুদ্ধ চাই না যে পাকিস্তান এবং ভারত আবার নতুন করে কোনো যুদ্ধে জড়াক। আমরা সবাই শান্তি চাই। আমরা শান্তি চাই, আমরা কোনো যুদ্ধই চাই না। যুদ্ধ করলে তাদের লাভ, আমাদের ক্ষতি। আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা এই যুদ্ধের জন্য আমরা রাজি না। দুই দেশের যুদ্ধ করিয়ে তারা ক্ষমতার জন্য যুদ্ধ করতেছে। তখন জন্য আমরা চাই শান্তি, আমরা যুদ্ধ চাই না। সো যারা আমাদের এই চ্যানেলের হক কথা ছোট টকশো, গরিবের টকশো দেখছেন, তারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি করি মুস্তফা, ওপেন জানালা। সবাইকে সশ্রদ্ধ সালাম।